আরেকটা খাঁটি দেশাল একেবারে দেখেন ওর গেটআপটা খেয়াল করেন, কালার দেখবেন, দেখে বুঝে কিনবেন। এই যে ওজন সম্পর্কে যে ধারণাটা দেন এটা অন্য কোনো ইউটিউবের কাছে আমরা পাই নাই। ইভেন আমাদের ঢাকা চাকা বাংলার যে রিপন সাহেব আছে উনি যে ইয়েগুলো দেয়, প্রতিবেদনগুলো দেয়, তার মধ্যেও উনি কোনোদিন ওজন সম্পর্কে কিছু বলে না বা এইটা এত হওয়া উচিত বা ওর মাথার গেটআপটা খেয়াল করেন, কালারটা খেয়াল করবেন যে আসলে কুরবানির উপযুক্ত গরু আসলে ঠিক কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম গাইবান্ধা জেলার সদর গাইবান্ধা উপজেলায় অবস্থিত বিখ্যাত দারিয়াপুর হাটে। এই যে দেখেন সারি সারি কিছু গরু আসলে আমার সামনে বাঁধা আছে। এই গরুগুলো আসলে এক ভাই এসেছেন, তাকে সহযোগিতা করে আসলে কিনে দিলাম। তো ভাইয়ের সঙ্গে একটু পরিচয় হই, একটু আপনাদেরকে পরিচয় করায় দিই। তো আসেন দেরি না করে একটু কথা বলি, মাশাআল্লাহ জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। দর্শকরা আপনার থেকে কিছু জানতে চাচ্ছিল, পরিচয়টা যদি দিতেন একটু। আমার নাম হচ্ছে কাজী মকবুল হোসেন। মূলত আমার একটা খামার আছে এবং এই খামারটা হলো ঢাকার সাভারে অবস্থিত। যদিও আমার বাসা মিরপুরে এবং আশেপাশে অনেক হাটেই আমি ঘোরাফেরা করি। তা সত্য বলতে কি, এই গরুর ব্যবসায় আমরা ওই চিত্রপুরী রয় মানিকের আমরা ভক্ত ছিলাম একসময়, তার ভিডিও দেখতাম, অনেক ভিডিও দেখতাম। পরবর্তী পর্যায়ে আরও অনেক ইউটিউবার দেখা গেছে, বিশেষ করে দিনাজপুর এলাকায় কিছু ইউটিউবার আছে, ঢাকা কিছু ইউটিউবার আছে, কিন্তু অধিকাংশ ইউটিউবার আপনার কতিপয় ব্রোকার বা দালাল যেটা বলে, আমি এদের নাম বলবো না, এদের পিছে পিছে ঘুরে এবং শুধুমাত্র তারা যে গরুগুলা কিনে সেই গরুগুলা কী দরে কিনলো, গরুর ছবিও ঠিকমতো দেখায় না, শুধু এইটা এততে কিনলাম, এইটা এততে কিনলাম, এটা এততে কিনলাম ইত্যাদি ইত্যাদি বলে। তা হঠাৎ করে এরই মাঝে আপনার ভিডিও আমরা দেখলাম। আপনার একটা জিনিস খুবই ভালো লাগে, যেটা আমি অন্য কোনো ইউটিউবের মধ্যে পাই নাই, সত্য কথা বলতে আমি কোনো পাই নাই, যেটা আপনি গরু, আপনার যে ক্যামেরাম্যান খুবই ফার্স্ট ক্লাস, খুবই সুন্দর তার উপস্থাপনা এবং আপনার উপস্থাপনা খুব সুন্দর, এবং আপনার ক্যামেরাম্যান গরুর তার বাহ্যিক যে দৃষ্টিতে দুই পার থেকে ছবি অ্যাঙ্গেলে সব দিক দিয়ে দেখায় এবং ওজনের একটা ধারণা আপনি দিয়ে দেন। যদিও বিক্রেতারা বলে যে ভাই এটা 4.5 মণ হবে বা 5 মণ হবে, বাট আপনার এতদিনের অভিজ্ঞতার আলোকে আপনি বলেন যে না রে ভাই, এটা ওজন অ্যাকচুয়ালি এত। এই ওজন সম্পর্কে যে ধারণাটা দেন এটা অন্য কোনো ইউটিউবের কাছে আমরা পাই নাই। ইভেন আমাদের ঢাকা চাকা বাংলার যে রিপন সাহেব আছে উনি যে ইয়েগুলো দেয়, প্রতিবেদনগুলো দেয়, তার মধ্যেও উনি কোনোদিন ওজন সম্পর্কে কিছু বলে না বা এইটা এত হওয়া উচিত বা ওজন অনুযায়ী এটার দাম একটু কম হওয়া উচিত বা বেশি হওয়া উচিত, এই ধরনের কিছুই বলে না। তো সব দিক দিয়ে আমি বলবো যে বর্তমান যারা ইউটিউবার আছে এদের মধ্যে আমার দৃষ্টিতে আপনি মোটামুটিভাবে শ্রেয়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আগে একটু গরুগুলা দেখাই দর্শকদেরকে। আরেকটা কথা বলি, আপনার স্লোগানে আমি বলতেছি, যেসব খামারি ভাইরা এখানে গরু কিনতে আসতে চান যে কোনো যে উত্তরবঙ্গে, তারা আপনার স্লোগানে আমি বলি, তারা কোনো রকম চপ্পর বা খপ্পরে না পড়ে নির্দ্বিধায় জিএম ভাইয়ের সহায়তা নিতে পারেন। আচ্ছা ইনশাল্লাহ। তো আমরা একটু গরুগুলো দেখবো দর্শক, এক এক করে একটু দেখাই, তাহলে হয়তো হবে ভালো। এই যে মাশাআল্লাহ, এটা না, এটা একটু সরাই দেই তাহলে হয়তো হবে। আসলে এই যে দেখেন শুরুতে কিন্তু মাশাআল্লাহ এই যে একটা আপনারা খেয়াল করেন দেশাল, এই যে এটা, এই যে এটা, এই যে এটা দেখেন আপনারা, এই যে সর্বপ্রথম 1 নাম্বার, তারপরে আমরা দেখাবো এই যে দ্বিতীয়, দেখেন তাহলে হয়তো বুঝবেন। একটু সরাই দেই, দেশাল তো ফালাফালি করতেছে, দেখেন ওর মাথার গেটআপটা খেয়াল করেন, কালারটা খেয়াল করবেন যে আসলে কুরবানির উপযুক্ত গরু আসলে ঠিক কিনা, জানাবেন কমেন্ট করে। দেখেন কালারটা। তারপরে মাশাআল্লাহ আরেকটা দেখাবো, এই যে মাশাআল্লাহ দেখাই দেই, এই যে সরে না, কোনোভাবেই সরে না, সরতেছে না, দেখানো যাচ্ছিল না। একটু একটু যদি সরাই দেই তাহলে হয়তো ভালো হবে। একটু সরাই দেই, এই যে এই যে সরাই দেই তাহলে হয়তো বুঝবেন। আসলে আড়াআড়ি হয় না, দেখানো যাচ্ছিল না। এই যে এটা, এইদিকে যদি দেখাই, এই দিক থেকে, এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে গরুটা দেশাল, এটা কিন্তু পিওর দেশাল। এই দিক থেকে আসবো, দেখাবো, একেবারে দেখেন পিওর দেশাল। ওজনটাও বলবো, দামের ধারণাটাও দেবো ইনশাল্লাহ। তারপরে দেখেন এই যে আরেকটা খাঁটি দেশাল, একেবারে দেখেন ওর গেটআপটা খেয়াল করেন, কালার দেখবেন, দেখে বুঝে কিনবেন। এই যে তারপরে এই যে আরেকটা মাশাআল্লাহ একটু খেয়াল করেন,
আসলে এটাও শাহিওয়াল। এই যে মাশাল্লাহ দেখেন। তারপরে এই দিক থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবে দর্শকেরা। এই যে লাল, আসলে সরাই দিলে ভালো হবে, দেখানো যায় না, তারপরও এই দিক থেকে দেখাবো, ওইটাই ভালো আসবে কালার ইনশাল্লাহ। খেয়াল করেন একেবারে, এটাও শাহিওয়াল। এই যে তারপরে এই যে একটা হাসা কালারের মতো পারাপারি করতেছিল, দেখেন। এই যে এদিক থেকে দেখাই, এটা দাতাল মাশাল্লাহ। এই যে দেখেন, এই যে এটা। তারপরে এই পাশে আসবো, এই পাশে আসলে দেশাল গরু তো একসঙ্গে বাঁধা, সে কারণে আসলে পারাপারি করতেছে। এই যে খেয়াল করেন, কাছ থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবে মানুষ। আর একটু কাছে যাই, এই যে দেখেন গরুটা। তো একটু দামের ধারণা, ওজন সম্পর্কে কি, ওজন সম্পর্কে বলবো, দামের ধারণা দেবো? না, এটা পিওর বলতে পারেন, যেটা যে দাম সেটাও বলতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা নেই। লুকোচুরি কোনো বিষয় তো না। আচ্ছা, তাহলে একটু বলে দেই দর্শক, এই পাশ থেকে আসবো। হ্যাঁ, এই যে এই দিক থেকে দেখা দেয়। আচ্ছা দর্শক, এই যে এটা আসলে হয়েছে হলো 2000, 1,02,000 টাকা হয়েছে এটা। এটা আসলে ওজনের পরিমাপটা যদি বলি আপনার, সব মিলায়া যা আছে সমস্ত কিছু, আমরা কিন্তু ছেদ বাদ দেই না। আমি যে ওজনের ধারণাটা দেই এটা সব সহ, শুধু ভুঁড়িটা বাদ দিবেন, মাথা কলিজা ফ্যাপসা যা আছে সব সহ এটা আমরা 3.5 মণ ধরতেছি ইনশাল্লাহ। এই যে এটা, তারপরে এই যে এটা আসবো আমরা, এইদিকে সরাই দেই। এই যে এটা, এই যে একটু দেখাই দেই তাহলে হয়তো হবে। এই যে সরানো যাচ্ছে না আসলে। এই যে এটা, এই দেখেন এইবার, এটা হলো আমরা ধরেছি সব সহ হয়তো 5 মণের একটু শর্ট আসবে। আসলে এটা হয়েছে আমাদের কাছে দাম 122। এই যেটা মাশাল্লাহ 122। তারপরে এই যেটা, এটা দেখবো আসলে এটা কালারের উপরে ডিপেন্ড করে নেওয়া হয়েছে। একেবারে দেখেন কুরবানির সুন্দর কালার। তো এটাও 3.5 মণ আসবে, অর্থাৎ এটার দাম হয়েছে 14,000, 1 লক্ষ। এই যে না 15 সরি, আসলে 15,000 এটা। তারপরে এই যে সরাই দেই, হ্যাঁ এই যে এটা। তারপরে এই যেটা মাশাল্লাহ দেখেন, এটা হচ্ছে 96,000 টাকা, আমরা 3 মণ আইডিয়া করে কিনেছি আসলে। এই যে দেখেন, দেখেন এই যে এই পাশ থেকে দেখাই 3 মণ। তারপরে এই যে এটা দেখেন মাশাল্লাহ, এই যে এটা হয়েছে 25। এই যে দেখেন খেয়াল করেন তাহলে হয়তো 26, হ্যাঁ 26 হয়েছে। এই যে দেখেন, এটা 5 মণ ধরে আমরা কিনছি সব সহ। তারপরে এই যে একটা, এটা দেখেন, এটা আমরা 3 মণের অবাধ ধরছি সব সহ। এই যে দেখেন, এটা দেশাল মাশাল্লাহ। এই যে খেয়াল করেন, 106। হ্যাঁ এই যে 106। জি জি, এই যে সরাই দেই, আসলে সরানো যাচ্ছে না। ওই পাশ থেকে যদি দেখাই তাহলে হয়তো হবে ভালো, সরাই দেই তাহলে হয়তো ভালো হবে। এই যে এটা, এটা আর ওই যে ওইটা একসঙ্গে কেনা হয়েছে, কততে হলো জানি? 6। হ্যাঁ 106 করে। এই যে এটা আর এটা, এই যে এটা আর এটা, এই যে দেখাই দেই তাহলে বুঝবেন। এই যে এটা, এটা আর এই পাশেরটা আসলে দাতাল। আর এটা আমরা কিনেছি, দেখাই দেই তাহলে হয়তো বুঝবেন, এটা 25। এটা এই যে সরাই দেওয়া যায়, দেখানো যাচ্ছিল না। এই যে আর আরিতে দেখানো যায় না, প্রচুর আসলে পাগলামি করতেছে। একটু যদি আমরা সরাই বাঁধতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো, গেদাগেদি হয়েছে তো আসলে সব। এটা হলো 25, এটা আর এটা হলো 6। একটু দেখাই দেই তাহলে হয়তো বুঝবেন। এই যে মাশাল্লাহ দেখানো যাচ্ছে, হ্যাঁ। তারপরে এই যে এটা, এই যে দেখেন, সরাই দেই তাহলে হয়তো বুঝবেন। এই যে মাশাল্লাহ গরুটা খেয়াল করেন, হ্যাঁ এখন হয়তো বোঝা যাবে, খুব ভালো মানের কালারফুল। তো সব মিলায় তো ভাই আলহামদুলিল্লাহ দারিয়াপুর হাট গাইবান্ধা জেলায় আসলেন, তো আসলে গরু যে কিনে দিলাম তো কেমন মনে হলো, অনুভূতিটা যদি বলতেন, সঠিকটা বলিয়েন। না, প্রকৃতপক্ষে এখন তো সারা দেশব্যাপী যতগুলো হাট ঘুরলাম, ক্রমশ যত কোরবানির ঘনিয়ে আসতেছে দাম ততই বৃদ্ধি পাচ্ছে। তা তুলনামূলকভাবে গত মাসেও আমি হাট করছি, বড়বাড়ি হাট, বা তার আগের মাসেও আমি হাট করছি একটা। তা তুলনামূলকভাবে এবং বর্তমান বাজারের অবস্থার পরিপ্রেক্ষিতে মোটামুটি রিজনেবলই বলা যায়। বাদ বাকিটা আল্লাহ ভরসা, ব্যবসা বাণিজ্য সব আল্লাহর উপরে। তা তো অবশ্যই। কোরবানিতে কি হয় না হয় সেটা তো বলা যায় না, বাট আমরা স্যাটিসফাইড এই লোক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আসলে এই যে গরু দেখতেছেন কিনে দিলাম, তো একটা কথা বলবো, আসলে দেখে বুঝে হাট থেকে গরু সংগ্রহ করবেন। গরু কেনাটা একটা অনেক টাফ বিষয়, কারণ বাজারে গরুর ওয়েট হিসাবে দাম চাবে অনেক বেশি, কিন্তু দেখে বুঝে দাম লাগাতে হবে। হয়তো দেখা যায় দাম বলতে ভুল করে ফেললে আপনারা ঠকে যাবেন, তো কথা আর বাড়াবো না।
এরকম হাটের প্রতি নিয়মিত প্রতিবেদন দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন নিজে এসে কিনতে পারবেন না, জিএম ভাই সহযোগিতা আপনারা নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।